আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। হালাল বিজনেস বা ব্যবসা, এ সম্পর্কে আজকে আমরা ইনশাআল্লাহ কোরআন এবং সুন্নাহর আলোকে আলোকপাত করব। যারা বিশ্ববিদ্যালয় বা কলেজে যে হালাল বিজনেস সম্পর্কে পড়াশোনা করে না, বা বিজনেসের বড় বড় ডিগ্রি নেই, অনার্স নেই, মাস্টার্স নেই, বা ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিবিএ নেই, অথবা মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এমবিএ নেই, তারা কোরআন কারীম থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে হালাল বিজনেসের সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে। সূরা বাকারায় 275 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামা রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, অর্থাৎ একজন ক্রেতা থাকবে, একজন বিক্রেতা থাকবে, এবং হালাল একটা পণ্য থাকবে, দর কষাকষির মাধ্যমে বিক্রি হবে। এর মাধ্যমে ক্রেতা পাবেন পণ্য, তার কাজে লাগবে, উপকার হবে, এবং বিক্রেতা পাবেন টাকা। সেই টাকা দিয়ে তার যে আসল, তার পুঁজি উঠবে আর তার কিছু লাভ হবে। এটাই হলো তার মোটিভেশন। তারপরে আল্লাহ বলছেন, ওয়া হাররামা রিবা। আল্লাহ সুদকে হারাম করেছেন। এই সুদকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। সুতরাং ব্যবসার মধ্যে যখনই আপনার সুদ ঢুকবে, আর এই ব্যবসা আপনার হালাল হলো না। সম্মানিত দর্শক, আজকে আমাদের ছোট ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, অধিকাংশ ব্যবসায়ীর ব্যবসার মধ্যে কিন্তু সুদ ঢুকে গেছে। এই ব্যবসাটা আর কিন্তু হালাল নেই। আর এই সুদের মধ্যে আবার অনেকের হারাম পণ্য ঢুকে গেছে, যেমন সিগারেট, জর্দা, বিড়ি, আরও অনেক রকম হারাম পণ্য ঢুকে গেছে। তার মানে পণ্যটাও কিন্তু আর হালাল নেই। তার মানে মুনাফা কিন্তু আর হালাল হচ্ছে না, কারণ আমার যে মূল পুঁজি বা ক্যাপিটাল, এটা হারাম। আমার পণ্য হালাল প্লাস হারাম, যেটা আমরা বলি প্লাস আর মাইনাস, প্লাসে মাইনাসে হারাম। আমাদের ব্যবসাটা কিন্তু হারাম হয়ে গেল। অথচ এই হালাল ব্যবসায়ী যদি হয়, তার ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর তাজিরু ওয়া সাদ্দাকু মা নাবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়া সালিহিন। বুখারী মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর তাজিরু, এই যে যারা ব্যবসা করবে, ওয়া সাদিকুকে, সে কিন্তু সৎ ব্যবসায়ী হতে হবে, কোরআন সুন্নাহ মাফিক ব্যবসা করতে হবে। তাহলে সে জান্নাতে থাকবেই। কিন্তু কোন জান্নাতে থাকবে? মা সাথে থাকবে নবী, সিদ্দিক, শুহাদা আর সালেহিন। সুবহানাল্লাহ। তাই ব্যবসায়ীদের অনেক ফজিলত, যে তারা সমাজের উপকার করবে, কিন্তু শর্ত হলো তারা ব্যবসাটা করবে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক। সূরা নিসায় 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনু তিজারাতান আন তারাদাম মিনকুম। তোমরা পরস্পর চুক্তি করে ব্যবসা করো, হালাল পন্থায় পয়সা আয় করো, কিন্তু অবৈধভাবে করো না। সুতরাং ব্যবসার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এবং উপরের হাত আল্লাহ প্রশংসা করেছেন। যার প্রতিষ্ঠান আছে, একটা ডিজিটাল ফার্ম আছে, একটা ছোট্ট প্রতিষ্ঠান আছে, সেখানে কয়েকজনের কর্মের সংস্থান হয়, সে স্বাধীন। সুতরাং সে অন্যের পরাধীন নয়, এবং তার মাধ্যমে আরও কয়েকজনকে আল্লাহ কর্মের সংস্থান করেন। এই কারণে ব্যবসাটা যেন আমরা হালাল ব্যবসা করি, আর তার জন্য আমাদের পণ্যটা যেন হালাল হয়, আমাদের পুঁজিটা যেন হালাল হয়, নিয়তটা যেন হালাল হয়, যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকবো। এটাই হলো হালাল ব্যবসা। আসুন সুদকে হারাম মনে করি, সুদের থেকে নিজের সম্পর্ক বাদ দেই। আমরা কি পারবো আমাদের মায়ের সাথে জেনা করতে? যে সকল ব্যবসায়ী অনেক টাকা গণেন, অথচ যারা সুদ খায়, যারা সুদ নেয়, যারা সুদের লেখক, এবং যারা সুদের সাক্ষী, গ্যারান্টার, 4 শ্রেণীর মানুষ আল্লাহর অভিশপ্ত। তার মানে তারা শান্তি পাবে না। ওই বাড়িতে চিল্লাচিল্লি, বিভিন্ন রকম ঝামেলা, অশান্তি লেগেই থাকবে। আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করার মতো একটা অপরাধ। ব্যবসায়ীরা আল্লাহকে ভয় করি। রব্বুল আলামিন আপনাদেরকে বলছেন সূরা আল ইমরান 130 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রিবা। ইমানদাররা, ও ব্যবসায়ী ভাইরা, ইমানদাররা, আপনারা সুদ খাবেন না, আল্লাহকে ভয় করুন। আসুন আমাদের ব্যবসাটাকে হালাল করি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা, শহীদ, সিদ্দিকদের সাথে থাকার জন্য চেষ্টা করি।